আজকে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন? আমি আজকে একটা ভাজা পোড়া আইটেম নিয়ে এসেছি। আমি নারগিসি কাবাব করব আজকে। কি লাগছে আমাদের এই নারগিসি কাবাব করতে? নারগিসি কাবাব করতে লাগছে গরুর কিমা, সিদ্ধ ডিম, চিনি, তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে ও পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, লবণ, টমেটো সস, গরম মশলা গুঁড়া, ব্রেড ক্রাম, ধনে ও জিরা গুঁড়া, কর্নফ্লাওয়ার, শুকনো মরিচ গুঁড়া। আমাদের ডিম লাগবে বাইন্ডিং এর জন্য। জি। তো আপু উপকরণগুলো জেনে নিলাম, এখন রান্নায় চলে যাই। আমি কিমাটা নিচ্ছি। জি। আমি এটার জন্য হাত ইউজ করব, কারণ এটা হাত দিয়ে মাখলে সেটা ভালো হবে মাখাটা। তো আমি হাতটা ধুয়ে নিয়েছি। এখানে আমি মাংসের কিমা নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম গরুর মাংসের কিমা, এবং এটা ফাইন কিমা হতে হবে, একদম খুব মিহি কিমা হতে হবে। আর কি লাগছে? এখন আমি এখানে দিব পেঁয়াজ বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, আদা রসুন পেঁয়াজ হাফ চা চামচ করে লাগছে। পেঁয়াজ দিব আমি কুচি, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, পরে দিব আমি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। এখানে আমি ধনে এবং জিরাটাকে টেলে নিয়েছি, টেলে ওটা গুঁড়া করে নিয়েছি। এটা দিব 1 চা চামচ। লবণ দিব স্বাদ মতো, টমেটো সস দিব 1 টেবিল চামচ, দিয়ে আমি এখন এটা মেখে নেব। কিমাটা যত মিহি হবে কাবাবটা তত ভালো হবে। এবং এটা আমরা কাঁচা কিমা নিব। এই কাবাবটা আমরা আর কি মাংস দিয়ে করতে পারি? এটা আমরা মাটন দিয়ে, চিকেন দিয়ে করতে পারি। এখন আমি এটা বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার নিব, এটা আন্দাজ করে। এটা আমি মেখে দেখবো যে আমার এটা পানি পানি আছে নাকি, নরম না আছে নাকি, আমি তখন দিব মেখে। সাথে আমি ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি করে রেখেছি ওটা দিয়ে দিব। এখন আমি একটা ডিম ভেঙে দিব এটাতে, কাঁচা ডিম। যদি এটা নরম হয়ে যায় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। কর্নফ্লাওয়ার কেউ চাইলে এটা পাউরুটি পানিতে ভিজিয়ে দিতে পারে, যেটা ঘরে থাকে কর্নফ্লাওয়ার না থাকলে, কিংবা ব্রেড ক্রাম দিতে পারি। বাইন্ডিং এর জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এখন আমরা কিমা থেকে এইভাবে নিব, ডিম দিব, এটাকে আমরা পুরোটা ঢেকে দেবেন। এটা মানে ঢাকতে যতটা লাগে কিমা সেই অনুযায়ী এটা নিতে হবে।
কিমাটা যত বেশি দেওয়া যাবে কাবাবটা খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার কাবাবগুলো বানানো। এখন আমি আর একটা ডিম আমি এখানে ফেটে নেব। হুইস্ক লাগবে আপু? চামচ হলেই হবে। এটা প্রথমে ডিমে গড়িয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে ভাজতে হবে। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে হ্যাঁ, ওটা ব্রেড ক্রামের জিনিসটা একটু ফ্রিজে রাখলে ওটা ভালো হয়, ভাজার পরে হ্যাঁ সেট হয়ে যায়। তেলটা কেমন গরম হবে? তেলটা মিডিয়াম আছে, এটা খুব বেশি গরম হলে তো পুড়ে যাবে, যেহেতু এটা কাঁচা এজন্য একটু মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। আপু আমি ডিমটা ফেটে নিয়েছি আর এখানে আমি ব্রেড ক্রাম দিলাম। আমি এটাকে কোট করে নেব ব্রেড ক্রামে। আমরা এখন এইগুলো এইভাবে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, আর সময় যদি কম থাকে তাহলে আমরা এটা ভেজেও ফেলতে পারি। আচ্ছা, আমরা এখন এটা তেলে ভাজবো, খুব গরম তেলে দিব না কারণ আমাদের কিমাটা কাঁচা। এখন এটা মিডিয়াম আছে হবে। তাহলে এক পাশ কয় মিনিট করে ভাজবো? আমরা এক পাশ হওয়ার পরে আমরা কিন্তু ওটাকে উল্টে দেব। 2 মিনিট 3 মিনিট এরকম লাগবে না, আমাদের 5-6 মিনিট 5-6 মিনিট লাগবে। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে কাবাবটা। আমি চুলাটা অফ করে দিচ্ছি। আরেকটা লাগবে? আর একটা টিস্যু। সাবধানে এখন এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এটাকে কাটতে হবে তো, গরম অবস্থায় কাটা যাবে না। তেলটাও টিস্যু পেপারে চুষে নেবে। আমরা টিস্যুটাকে সরিয়ে ফেলেছি কারণ টিস্যুটার মধ্যে কিন্তু তেলটা সোক করে নিয়েছে। এখন আমরা এটাকে কেটে নেব। এটা মাঝ বরাবর এইভাবে কেটে নিতে হবে। এইভাবে হাফ করে। চমৎকার আপু। এই যে কাটলাম কাবাবগুলো, এখন আমি সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করব।
সস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। টমেটো লেবু দুটোই আমরা খেতে পারবো এটার সাথে, কাবাবের সাথে ভালো লাগবে। দুটোই যাবে। আমি এখানে ডিম দিয়ে, যেহেতু আমরা এখানে ডিমটা ইউজ করেছি, ডিম দিয়ে আমি একটা পাখি বানিয়ে রেখেছি, এটা আমি এখানে দিচ্ছি। তারপরে আমি কিছু গাজরের ফুল কেটে রেখেছি। গাজরটা আমরা খেতে পারবো, আবার দেখতেও সুন্দর লাগবে। আমি কিছু ধনে পাতা এখানে দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা দিচ্ছি। তৈরি হয়ে গেল নার্গিসি কাবাব। অনেক ধন্যবাদ আপু, খুবই চমৎকার একটা রেসিপি আমাদেরকে উপহার দিয়েছেন, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি নার্গিসি কাবাব।